এদিকে ক্ষোভ আর আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন দর্শকরা। কাছে গিয়েও বাংলাদেশের এমন হার কিছুতেই মানতে পারছেন না মাঠে আসা ভক্তরা। ধারাবাহিক ব্যর্থতায় সাকিব লিটন দাসদের কাঠগড়ায় তুলেছেন কেউ কেউ। তবে অনেকের কাছে নিউ ইয়র্কে বাংলাদেশের ম্যাচ দেখাই বড় প্রাপ্তি। যুক্তরাষ্ট্র থেকে নুরুদ্দিন খানের আরেকটি রিপোর্ট। বাংলাদেশ দলের জার্সি পরে আর পতাকা নিয়ে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হাজির হাজারো টাইগার ক্রিকেট ভক্ত। তবে ফেরাটা হতাশার বেদনারও বটে। কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার সাথে এমন হার মানতে কষ্ট হচ্ছে তাদের। পুরো খেলাটাতে আমরা ছিলাম, লাস্ট 2টা মিনিট ওরা নিয়ে গেছে আমাদের থেকে। 2টা মিনিট They played very well, then they lost. So this is the nature of the game. But we're proud of Bangladesh. ইচ্ছা মতো আনন্দ করছি, চিৎকার করছি, বাংলাদেশকে সাপোর্ট করছি। আমরা ভবিষ্যতে অবশ্যই ভালো করব। আবারও হারের নেপথ্যে ব্যাটারদের পারফরমেন্স। প্রশ্নবিদ্ধ নাজমুল শান্তর অধিনায়কত্ব। সাকিবকে নিয়েও কঠোর সমালোচনা করেছেন ভক্তরা। সাকিব খানকে আমরা চাই না। সাকিব কি খেললো, আমাদের মনটা ভেঙে দিল ভাই। লিটন দাসকে বাদ দেওয়া উচিত ভাই, লিটন দাসকে বাদ দেওয়া উচিত। এগুলো বাদ। বাংলাদেশের আজকের এই পরাজয়ের জন্য দায়ী লিটন কুমার দাস এবং সাকিব। তবে ঠিকই তাদের মন জয় করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়। এই হারানোটা এরকম হয় না, যেটা ফিনিশিংটা ঠিক ছিল না। মোহাম্মদুল্লাহ অনেক ভালো খেলছে, হৃদয় ভালো খেলছে। ওরা দুইজনে সবসময় প্রত্যেকটা ম্যাচই ভালো খেলবে, এটা কোনো কথা না। মাহমুদুল্লাহ ভাই আমাদের সবসময় খেলা জিতাবে না, উনি আজকে দায়িত্ব নিয়ে খেলছে, হয়তো আজকে যেতে পারে নাই। আমরা ওনার প্রতি কোনো আমাদের অভিযোগ নাই। হারলেও প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজন আর বাংলাদেশের খেলা দেখতে পেরে খুশি অনেকে। এক্সপেকটেশন কিছু করে আসি নাই, এজন্য মনে আরো বেশি ভালো লাগছে। হয়তো উইন এক্সপেকটেশন থাকলে পরে বেশি হয়তো খারাপ লাগতো। শুরু করার সময় অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো ফিল্ডিং করছে। I think cricket is not a drying game anymore. This is what it proves. So I'm really happy about that. পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পাশাপাশি নেপাল ও নেদারল্যান্ডসকে হারিয়েই সুপার 8-এ খেলবে বাংলাদেশ, এমন প্রত্যাশা ভক্তদের। নুরউদ্দিন খান, এসএ টিভি, যুক্তরাষ্ট্র।